আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও যথেষ্ট ভালো আছি। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি করে ভিডিও আপলোড করার জন্য। তো যাই হোক, আমার পাশেই দেখতে পাচ্ছেন যে দোতলা মিনি বাস, ডাবল ডেকার মিনি বাস, ব্যাটারি চালিত। এখন বর্তমানে আছি আমরা কুবা মসজিদে। তো এখান থেকে এই মিনি ডাবল ডেকার বাসে করে চলে যাব আমরা আল মানাকা স্কোয়ার, যেটা মসজিদে গামামা এবং মসজিদে নববীর খুব পাশেই এই সেন্টারটা। আমরা উপরে উঠে যাচ্ছি এবং দোতলায় বসবো ভালো ভিউ নেওয়ার জন্য। এবং এখানে কিন্তু প্রতিজনের ভাড়া পড়বে হচ্ছে 10 রিয়াল করে, একজন ব্যক্তির ভাড়া 10 রিয়াল করে। তো সামনেই বসবো যাতে ভালো ভিউ দেখাতে পারি আপনাদেরকে ইনশাল্লাহ। কথা বাড়াবো না, তো চলুন যাওয়া যাক এবং রাতের সৌন্দর্যটা উপভোগ করা যাক পুরো রাস্তায়। এবং কিছু ভাইটাল জায়গায় কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো ইনশাল্লাহ আপনাদেরকে বোঝাবার স্বার্থে। তো সাথেই থাকবেন, চলুন বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করি। বিসমিল্লাহ। এই যে সামনে যেই গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো করেও কিন্তু আপনি যেতে পারবেন। তো এই গাড়িগুলোর ভাড়াও সেই একই, সেম 10 রিয়াল করে পড়বে। এখন মোটামুটি রাত 10:30, দেখতেই পাচ্ছেন মানুষের সংখ্যা। এখানে আসলে আপনি অধিক ফিল পাবেন। এই যে আমাদের ডান পাশে একটি মসজিদ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মসজিদ আল জুমা। এখানে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাহাবীদের নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মানে মসজিদুল কুবা থেকে মসজিদুল নববীর দিকে যাচ্ছিলেন, তখন তার সাহাবীদের নিয়ে এখানে জুম্মার নামাজ আদায় করিয়েছিলেন। তো যার কারণে এখানে একটা পরবর্তীতে মসজিদ নির্মাণ করা হয় এবং নাম দেওয়া হয় মসজিদে আল জুমা। মসজিদটিতে রয়েছে 3টি গম্বুজ এবং একটি উঁচু মিনার, এবং একসাথে 650 জন এখানে নামাজ পড়তে পারবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, দুপাশে বসে আছে কি সুন্দর করে পরিবার নিয়ে, এবং বাচ্চারা খেলতেছে এত রাতে, প্রায় 10:30টার মতো বাজে। পিকনিক হচ্ছে এখানে, দেখে তো এমনটাই বোঝা যায়। কি বলেন আপনারা? বিশাল বড় একটা খেলার মাঠ, এবং এখানে কিন্তু খেলা হচ্ছে না, এখানে সব আড্ডাবাজি হচ্ছে। সবাই পরিবার নেমে আসছে আড্ডা মারার জন্য। দেখতেই পাচ্ছেন ডানে বামে গাড়ি পার্ক করে সব মাঠে চলে গেছে আড্ডা মারার জন্য। সামনের গাড়িটার জন্য মানে ফ্রন্টের ভিউগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। গাড়িটা ওভারটেক করে চলে গেছে সামনে, অবশ্য পিছে ছিল গাড়িটা।
প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে যারা এখানে আসবেন, সৌদিতে কেনাকাটা করবেন, অনেকেই আছেন কেনাকাটা করেন, তো আপনারা যদি ভালো মানের জুব্বা এবং ভালো মানের বোরকা খুবই কম দামে কিনতে চান, তাহলে এই জায়গাগুলো ভিজিট করবেন। এই দুই পাশে যেই মার্কেটগুলো দেখতেছেন, যেই দোকানগুলো দেখতেছেন, এখানে প্রচুর জুব্বা এবং বোরকার দোকান পাবেন আপনারা। তো সেখানে প্রায় বছরের সব সময় সেল থাকে, কিছু কিছু দোকানে তো 70% পর্যন্ত সেল থাকে। সেই দোকানগুলোতে ঢুকে আপনি সেলে খুব ভালো মানের বোরকা এবং পাঞ্জাবি কিংবা জুব্বা কিনতে পারবেন। আর অনেক ধরনের আইটেম আছে, আমি জাস্ট এইগুলোর কথা বললাম, আপনারা এগুলো দেখতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন দুপাশে মার্কেট, এখানে প্রচুর পরিমাণে জুব্বা বোরকার দোকান আছে, দেখতে পারেন লাগেজের দোকান আছে, এবং পোশাক টোশাকের কথা তো বাদই দিলাম। আপনারা জাস্ট এই জায়গাটা ভিজিট করলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, মানে অন্যান্য জায়গার তুলনায় এখানে কেমন সস্তা। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরাও কিন্তু চলে আসছি আমাদের গন্তব্যে। এই সেই আল মানাকা স্কোয়ার দেখতেই পাচ্ছেন, সকল যাত্রী নেমে যাচ্ছে এবং এখান থেকেই কিন্তু আবার যাত্রী নিয়ে সে চলে যায় কুবা মসজিদে। এই মিনি বাসগুলো ডাবল ডেকার দেখতেই পাচ্ছেন, মসজিদ আল গামামা এবং মসজিদুল নববী মিনার দেখাই যাচ্ছে। এই সেই স্কোয়ার। এখানে আসলেই মূলত আপনারা মসজিদে কুবা যাওয়ার গাড়ি পাবেন, বাস, এই যে ডবল ডেকার বাসগুলো পাবেন, এবং ছোটো আরেক ধরনের গাড়ি আছে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেগুলোও পাবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন খুব শীঘ্রই জানি পরবর্তী ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।